হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। রিডিংটা হচ্ছে আপনার এক্স আপনার ব্যাপারে কী ভাবছে। তো পাইল নাম্বার 1, এই স্টোনটি আপনি যদি চুজ করে থাকেন, আর পাইল নাম্বার 2 দেখে নিই, চুজ করুন। রিডিং শুরু করব। তো শুরু করছি পাইল নাম্বার 1 দিয়ে। পাইল নাম্বার 1, আপনার এক্স আপনার ব্যাপারে কী ভাবছে। পাইল নাম্বার 1, আপনার এক্স আপনার ব্যাপারে কী ভাবছে। সে একটা নতুন শুরু করতে চাইছে। সে একটা নতুন শুরু করতে চাইছে আপনাকে নিয়ে। সে আপনাকে নিয়ে কোনো নতুন শুরু করতে চাইছে। হয়তো হতে পারে আপনার ওপরে সে চিটিং করেছিল। পাইল নাম্বার 1, আপনি যদি এই গ্রুপটি চুজ করে থাকেন, উনি আপনার ওপরে চিটিং করেছিল। আপনি কোনোভাবে হয়তো ধোঁকা খেয়েছেন বা চিটিং হয়েছে। উনি দূরে থাকলেও আপনার ব্যাপারেই কিন্তু ভাবছে। দূরে থেকেও আপনার ব্যাপারে ভাবছে। অবশ্যই এখানে থার্ড পার্টি ছিল। ফার্স্ট গ্রুপে থার্ড পার্টি রিফ্লেক্ট হচ্ছে ইউনিভার্স। ক্ল্যারিফাই পেজ অফ কাপস, ক্ল্যারিফাই পেজ অফ কাপস। আচ্ছা, ক্ল্যারিফাই 7 অফ শোর্টস, ক্ল্যারিফাই 7 অফ শোর্টস। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার ছিল। ইয়েস, হতে পারে এখানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার পর্যন্ত হতে পারে যে আপনার পার্টনারের ওয়ার্ক প্লেসে অ্যাফেয়ার ছিল, বা থার্ড পার্টি কিন্তু ওয়ার্ক প্লেসে ছিল। কেউ না কেউ তার অফিসের কোনো কলিগ হতে পারে, অফিসের কোনো কলিগস হতে পারে। তার কিন্তু ওয়ার্ক প্লেসে কিছু একটা ছিল, আর এখন সে বুঝতে পারছে যে না, আমি মানে সে রিগ্রেট হচ্ছে আপনার জন্য। হয়তো হতে পারে ওয়ার্ক প্লেসে একজনকে মানে মানে ভেবেছিল যে আমি এবার থেকে একেই ভালোবাসবো, এই আমার সব, এই সব। কিন্তু এখন সে যেমন তার ভালো রূপ দেখতে পেয়েছিল, সে যেমন তার ভালো রূপটাও দেখতে পেয়েছিল, সে তেমনটাই তার খারাপ রূপও দেখতে পাচ্ছে। যেমনটা সে তার ভালো রূপ দেখতে পেয়েছিল, তার থেকেও বেশি সে তার খারাপ রূপটা দেখতে পাচ্ছে। হতে পারে আপনার পার্টনার যদি থার্ড পার্টিতে গিয়ে থাকে, থার্ড পার্টি তাকে আপনার প্রতি অনেক ম্যানিপুলেট করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার, বা এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ছিল। ইদানিং আপনার পার্টনার আপনাকে ঠকিয়েছে বা চিটিং করেছে আপনার সাথে। 7 অফ শোর্টসের এনার্জি। এখানে আপনার পার্টনার আপনাকে ঠকিয়েছে, আপনাকে ইদানিং চিটিং করেছিল পার্টনার। আর এইবার পার্টনার ফাইনালি সব কিছু হয়ে যাওয়ার পর আপনাকে এখন সে চলে যাচ্ছে আর ফিরছে, আর এখন সে আপনার কাছে একটা নতুন শুরু করতে চায়। দেখি এবার এই নতুন শুরুটা কি সত্যি হবে। আমি ক্ল্যারিফাই একটু করে নেবো পেজ অফ কাপসকে। ক্ল্যারিফাই পেজ অফ কাপস, ক্ল্যারিফাই পেজ অফ কাপস। ইয়েস, বিবাহ এক্সচেঞ্জ। ক্ল্যারিফাই পেজ অফ কাপস, ক্ল্যারিফাই পেজ অফ কাপস। ইয়েস, উনি আপনাকে জাজমেন্ট দিচ্ছেন। এখানে হতে পারে আপনি কোর্টে চাকরি করেন বা উনি কোর্টে চাকরি করেন, বুঝতে পেরেছেন তো? বা আপনি কোর্টে চাকরি করেন বা উনি কোর্টে চাকরি করেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে পেজ অফ কাপস আর কুইন অফ পেন্টিকেলস এখানে যেহেতু এসেছে, আমি আপনাকে একটা কথা বলবো, যদি উনি কখনো আবার ফিরে আসেন, উনি কিন্তু এমন না যে আবার আপনাকে ভালোই বাসবেন, শুধুমাত্র ভালোই বেসে গেলেন। উনি কিন্তু আপনাকে একটা ক্ল্যারিটি দেবেন, উনি কিন্তু আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছেন। জাজমেন্ট কার্ড মানে আমরা বলি লাভের সেকেন্ড চান্স দিচ্ছেন আপনাকে। আপনাকে সেটা মানে একটা ফুলফিলমেন্ট দিচ্ছে আপনাকে। একটা হয়তো হতে পারে বিবাহ প্রস্তাবও দিয়ে দিল, ম্যারেজ প্রপোজালও দিল। হয়তো যেদিন আসলো সেদিন দিল না, কিন্তু দিল। ওনার মনে হচ্ছে যে আমি ভুল করেছি। আর হয়তো এটাও হতে পারে যে উনি ঠকে গেছেন। ইয়েস, এটাও হতে পারে যে উনি হয়তো ইনোসেন্সভাবে জায়গাটায় গেছিলেন,
আর উনি এবার ঠকে গেছেন, আর এইবার দেখছেন যে না, আমার কোনো রাস্তাই খোলা থাকলো না, তা ঠিক আছে চলে যাই। তো এটাই আপনার এক্স যদি হয়ে থাকে, তাহলে আপনার এক্স এই আপনাকে নিয়ে এইটাই ভাবছে যে সে আপনাকে সেকেন্ড চান্স দিতে চায়। যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছে তাদের পার্টনার তাকে সেকেন্ড চান্স দিতে চায়। সে চায় যে তাদের একটা ভালো ফ্যামিলি হোক। আর আমি দেখতে পাচ্ছি আপনাকে না, সে তার মানে বাচ্চার মা হিসাবে দেখে, ওকে বাচ্চার মা হিসাবে দেখে, এবং কি আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আছে। কুইন অফ পেন্টিকলস আপনাকে হয়তো হতে পারে মা লক্ষ্মী বলে। কুইন অফ পেন্টিকলস ইজ মা লক্ষ্মী এনার্জি। ইয়েস, মা লক্ষ্মী এনার্জি, মা লক্ষ্মী এনার্জি আমরা বলি কুইন অফ পেন্টিকলসকে। তো সেটাই হচ্ছে কুইন অফ পেন্টিকলস এনার্জি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে জাজমেন্টটাকে ক্ল্যারিফাই করে দিই যে কী জাজমেন্ট দিচ্ছে। ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট। 6 অফ ওয়ান্স। আমি বললাম না এখানে যেখানে কোনো বিবাহ প্রস্তাব আসতে পারে, দেখেছেন এখানে আপনার পার্টনারই আপনার কাছে গিয়ে, আপনার মা বাবার কাছে গিয়ে এই প্রস্তাবটা রাখবে। আচ্ছা আমি এখানে দেখবো যে কোনো কি ফ্যামিলি ইস্যু আছে, এটাও হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে। দেখি তো ফ্যামিলি ইস্যু কী আছে। হ্যাংম্যান, এখানে কোনো ফ্যামিলি ইস্যু নেই, কিন্তু আমার মনে হচ্ছে এখানে যেটা না, এখানে কোনো ফ্যামিলি ইস্যু তো আমি এখানে দেখতে পাচ্ছি না। হ্যাংম্যান যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে হয়তো হতে পারে মানে ইয়েটা মানে মানে কি বলবো আমি, হ্যাংম্যান আসছে তো আমি বলবো যে বেশি দিন রাগ করেও থাকতে পারবে না। যদি বিবাহটা নিয়ে রাগ থেকে থাকে তাহলে আমি বলবো বেশি দিন রাগ করে থাকতে পারবে না, আবার সব ঠিক হয়ে যাবে। বিয়েকে নিয়ে যদি সত্যি রাগ থাকে, মানে হয়তো মানতে হয়তো একটুখানি সমস্যা হতে পারে যে বাবা লাভ ম্যারেজ করছে, বা মানতে একটুখানি সমস্যা হতে পারে আপনার পরিবারের থেকে। আপনার পরিবার কিন্তু আপনাকে কোনো রকমের ব্লেম করবেন না, ওকে, কিন্তু মানতে একটুখানি কষ্ট হতে পারে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে সেটা কিছুদিন পর আবার সব ঠিক হয়ে যাবে। আমি এমপারার দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনার আই থিঙ্ক আমার মনে হয় আপনার বাবা এই পুরো ঘটনাটা জানেন, যে আপনার সাথে এই যে সম্পর্কটা আছে, আপনার বাবা এই পুরো ঘটনাটাকে জানেন। আপনার বাবা, ইয়েস, আপনার বাবা হয়তো এই ঘটনাটাকে পুরোপুরি জানে, বা আপনার পরিবারের কেউ জানতে পারে, মানে আমি পরিবারেরই বলছি, কেউ একজন জানে, কোনো সদস্য জানে, এটা আপনার ভাই বোনও হতে পারে, কেউ জানে। মানে এটা না এমন না যে লোকানো, না খুব যে লোকানো তা না। তো এটাই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং, যে সে হয়তো হতে পারে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে জড়িয়ে গেছিলো, কিন্তু এইবার সে থার্ড পার্টির খারাপ দিকটা দেখতে পাচ্ছে, আর তখন সে রিগ্রেট করছে, আপনার কাছে একটা ফিরে যাচ্ছে। এখানে পেজ অফ কাপস এসেছে, হয়তো হতে পারে একটা নতুন শুরু করতে চাইছে আপনার সাথে। আর কুইন অফ পেন্টিকেলস এখানে হয়তো হতে পারে তার বাচ্চার মা ভাবছে, অথবা কুইন অফ পেন্টিকেলস হতে পারে যে মা লক্ষ্মীর এনার্জি ভাবছে। 6 অফ ওয়ান্স হতে পারে যে সে নিজের কর্ম লাইফ আর নিজেকে ব্যালেন্স করে আপনার কাছে আসার চেষ্টা করবে। আর জাজমেন্ট আমাকে বলছে যে এইখানে একটা কোনো সেকেন্ড চান্স হতে পারে যে আপনাকে বিবাহ করুক বা আপনাকে ভালোবাসুক। আর এখানে 4 অফ পেন্টিকেলস তো অবশ্যই এখানে লাভিং এনার্জি। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে সে না মানে তার হার্ট চাকরাটা একটুখানি ব্লক হয়ে গেছিলো কিছুদিনের জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আপনার পার্টনারের হার্ট চাকরা খুলে যাচ্ছে। যদি আপনার পার্টনারের হার্ট চাকরা ব্লক হয়ে গেছিলো, আপনার পার্টনারের হার্ট চাকরা ওপেন হচ্ছে, হৃদয় থেকে ভালোবাসছে। তো এই ছিল পাইল নাম্বার 1। এইবার আমি চলে যাব সরাসরি পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 আমি যেটা বলবো এটা হয়তো কার্ডেও আসবে না সেটা আমি জানি না। সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের সম্পর্কে কেউ ইভিল আই
বা এটাকে তো আমরা টাইগার আই বলি, শত্রু থেকে বাঁচার জন্য, বা আপনার হয়তো সম্পর্কে অনেক শত্রু আছে বা আপনার সম্পর্ক কেউ চোখে দেখতে পারে না, বা কিন্তু আছে এই সম্পর্কটা কিন্তু টুইন ফ্লেম। এই টাইগার আই যে চুজ করেছে তাদের রিলেশনশিপটা কিন্তু টুইন ফ্লেম রিলেশনশিপ, তারা কিন্তু টুইন ফ্লেম। আর এখানে আমি এই যে যেটা এই যে ব্ল্যাক যে স্টোনটা চুজ করেছি, এটা সোলমেট, এটা সোলমেট। ওকে, এটা কিন্তু টুইন ফ্লেম এসেই গেল। আমি বললাম টুইন ফ্লেম আর 9 অফ সোর্স চলে আসলো। ইয়েস, কারো রাতে ঘুম হয়নি এখানে, আমার যাদের আমার যারা আমার রিডিং দেখছে কারো রাতে ঘুম হয়নি, কারোর রাতে ঘুম হয়নি, তার পার্টনারের কথা ভাবছিল হয়তো, কারো এখানে ঘুম হয়নি। 4 অফ কাপস, আমার মনে হয় আপনাকে সে কর্ম লাইফে এতটা ব্যস্ত হয়ে গেছে যে সে আপনাকে হয়তো চোখেও দেখতে পাচ্ছে না। হয়তো হতে পারে, আচ্ছা ধরে নিন আপনার ইনস্টাগ্রামে একটা পোস্ট আছে, তাতে আপনার ছবি দেওয়া আছে, আর আপনার সেই এক্স সেই ছবিটা ধরুন তার ফিডে আসলো, সে হট করে একদম মানে সোয়াইপ করে দিল, মানে মানে আপনার ছবিও দেখতে চাইছে না সে, আপনার ছবিও দেখতে চাইছে না সে। সে রাতে জেগে জেগে হয়তো হতে পারে, সে রাতে জেগে জেগে অনেক কাজ করে, অনেক হয়তো কাজ করে, হয়তো আর্নিং রিলেটেডই কোনো কাজ করে, কিন্তু করে। সিক্স অফ কাপস, বললাম না এটা আপনার এক্সও হতে পারে। 4 অফ পেন্টিকেলস, হার্ট চাকরা ব্লক, এস অফ ওয়ান্স। এবার আমি একটু ক্ল্যারিফাই করে নেবো সব কটাকে। প্রথমে আমি 3 অফ পেন্টিকেলসটাকে ক্ল্যারিফাই করব। ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকেলস, কুইন অফ আর্থ, একদম থার্ড পার্টি। এই রিডিংয়েও থার্ড পার্টি, বাবা কত থার্ড পার্টি দুনিয়ার মধ্যে আছে। হ্যাঁ, এই রিডিংয়ে তো আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি আপনার পার্টনারকে তো পুরোপুরি ব্ল্যাক ম্যাজিক করে রেখে দিয়েছে। আমি আপনাকে কিছুক্ষণ আগে কি বললাম, আপনার পার্টনারের নজর আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, বা কোনো রকমের ইভিলাই হতে পারে, বা নজর আছে, ঠিক তাই বেরোলো। দেখুন এখানে নজর আছে এবং কি ব্ল্যাক ম্যাজিকও আছে। আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে মানে স্পেল বা ডার্ক স্পেল বা কোনো রকমের উইচক্রাফট বা ব্ল্যাক ম্যাজিক করে আপনার পার্টনারকে তো এখানে ধরে রাখা হয়েছে, এখানে আবদ্ধ করে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে আপনার পার্টনারকে, আমি এটা দেখতে পেলাম। আর এটা স্ট্রংলি কোনো থার্ড পার্টি করেছে, স্ট্রংলি। এবার আমি 9 অফ সোর্সটাকে একটুখানি ক্ল্যারিফাই করে নেবো। ক্ল্যারিফাই 9 অফ সোর্স, ক্ল্যারিফাই 9 অফ সোর্স, কুইন অফ কাপস। বলতে হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু আমি বলবো যে আমার যারা রিডিং নিচ্ছে 40% হতে পারে আপনাদের পার্টনার মানে আর আপনাদের কাছে যাওয়ার জন্য ইন্টারেস্টেড নেই। হয়তো হতে পারে সে কোনো অন্য কাউকে পেয়ে গেছে নিজের জীবনে, সে কোনো অন্য কাউকে, বা তাদের বিয়ে হয়ে গেছে, ইয়েস তাদের বিয়ে হয়ে গেছে, সে কোনো অন্য কাউকে পেয়ে গেছে, মানে এমন একটা জায়গায় সে জড়িয়ে গেছে যে এরপরে সে চাইলেও যেতে পারবে না, এরপরে সে চাইলেও যেতে পারবে না। কিন্তু তাও আপনাকে একটু আধটু ফিলিংস তো আছেই, একটু আধটু ফিলিংস তো আছেই, না বলতে খুব খারাপ লাগে, কিন্তু বলে না যখন যা হওয়ার হয়। আর এখানে এস অফ ওয়ান্স আছে, যে হয়তো হতে পারে কোনো ক্ল্যারিটি আসলো, দেখি কী ক্ল্যারিটি আসছে। ক্ল্যারিফাই এস অফ ওয়ান্স, কী ক্ল্যারিটি দিচ্ছ ঈশ্বর, ইউনিভার্স। হতে পারে এই দেখো আবার ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, আবার ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। এইটা সোর্স মানেও আমরা ব্ল্যাক ম্যাজিককেই বোঝাই। হতে পারে ফিউচারে থার্ড পার্টি রিমুভ হয়ে গেল, থার্ড পার্টি যে এখন পুরোপুরি আছে সেই থার্ড পার্টিটাই রিমুভ হয়ে গেল, হতে পারে এটা, কিন্তু থার্ড পার্টি রিমুভ হয়ে যেতেই পারে। আর এখানে এইট অফ সোর্স যেহেতু এসেছে, আমার মনে হয়, আচ্ছা আমি ক্ল্যারিফাই করবো এইট অফ সোর্স, এটা দিয়ে কেটে যাবে দেখি তো প্লিজ ইউনিভার্স বলো আমায়, এইট অফ সোর্স ব্ল্যাক ম্যাজিকটা কি কেটে যাবে? এইট অফ সোর্স কি
কেটে যাচ্ছে ইউনিভার্স, একদম কেটে যাবে, কেটে যাবে। 6 অফ ওয়ান্স এসে গেছে, কেটে যাবে। আমি দেখতে পাচ্ছি যে ব্ল্যাক ম্যাজিক যদি হয়েও থাকে, ব্ল্যাক ম্যাজিক কেটে যাবে। আমি কী বললাম এখানে, টাইগার আই মানে আপনি গুগলে নেটে সার্চ করে নেবেন যে নজর থাকে, বা হয়তো হতে পারে ব্ল্যাক ম্যাজিকের জন্য বা ইভিল আইয়ের জন্য এটাকে ইউজ করা হয়। আমার মনেই হয়েছিল যে এইখানেও এই রিডিংয়ে একটা না একটা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা কোনো নেগেটিভ এনার্জি চলে আসবে, আমি বুঝতেই পেরেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই আপনার থার্ড পার্টি রিমুভ হয়ে যাচ্ছে, যদি থার্ড পার্টি রয়ে থাকে থার্ড পার্টি রিমুভ হয়ে যাচ্ছে। চলুন ক্ল্যারিফাই করি 4 অফ পেন্টিকেলসকে। এখন আমরা আপনার অথবা আপনার পার্টনারের হার্ট চাকরা টোটালি ব্লক, বাবা টোটালি। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু হয়তো হতে পারে আপনার পার্টনার বিবাহিত, ওকে? আপনার পার্টনার হতে পারে বিবাহিত, সে কিন্তু আর নিজের বিবাহিত জীবনেই সে মানে হয়তো হতে পারে সে বিবাহিত জীবনেই খুব কষ্টে আছে। এমন না যে বিবাহ করে খুব ভালো আছে, হয়তো বিবাহের কিছুদিন খুব ভালো ছিল, কিন্তু তারপরে ওনার জীবনে কষ্ট আসতে শুরু করেছে। কিন্তু এটাই উনি মেনে নিয়েছেন, হয়তো হতে পারে আপনার পার্টনার বিবাহিত, ইয়েস আপনার পার্টনার বিবাহিত। এখানে আমি দেখতে পাচ্ছি একদিক থেকে আপনার পার্টনার বিবাহিত, আপনাকে সে ছেড়ে চলে গেছিলো, একটা অন্য কাউকে বিয়ে করেছে, সেই হচ্ছে থার্ড পার্টির, সেই কিন্তু এখানে ব্ল্যাক ম্যাজিকটা করেছে। ক্ল্যারিফাই 6 অফ কাপস, ক্ল্যারিফাই 6 অফ কাপস, ক্ল্যারিফাই 6 অফ কাপস, 10 অফ সোর্স। আমি বললাম না এখানে হয়তো হতে পারে 40 বা 50% লোক আছে যাদেরকে সে এক্স থেকে খুব বেশি কষ্ট পেয়েছে, বা হয়তো হতে পারে আপনাকে হয়তো ভুলেই গেছে, হয়তো তার স্মৃতিতে একটা এমন ছবি নেই যেখানে আপনি আছেন না। 40% তো আমি বলবোই যে এখানে আপনাকে কিন্তু সে লেট গো করে দিয়েছে। এটা কিন্তু খুব নেগেটিভ রিডিং, আপনাকে সে লেট গো করে দিয়েছে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে, টেনশন নেবেন না। এখানে আমি যেই মুহূর্তে তোমার এসব ওয়ান্সকে ক্ল্যারিফাই করলাম তখন 3 অফ কাপস বেরোলো, হয়তো হতে পারে থার্ড পার্টিটাই চলে যাবে, হয়তো থার্ড পার্টি রিমুভ হচ্ছে এখানে। আর হয়তো হতে পারে যে সে নিজের জীবনে যাকে বিবাহ করেছে তার থেকেও অনেক কষ্ট পাচ্ছে, এমন না যে আপনার থেকে, বা সে নিজের জীবনে অনেক কষ্ট পেয়েছে, সে মানে হয়তো হতে পারে তার যাকে বিয়ে করেছে তার পার্টনারের সাথেও তার এরকমই অন্তর্দ্বন্দ্ব আছে। ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ওয়ার্ল্ড। একটা ক্ল্যারিটি আসবে, শেষ অবধি একটা ক্ল্যারিটি তো আসবেই আপনাদের জীবনে। আর এখানে আমি 4 অফ কাপসকে ক্ল্যারিফাই করলো ওয়ার্ল্ড। আমি আরেকবার ক্ল্যারিফাই করি, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ক্ল্যারিফাই 4 অফ কাপস, ইয়েস। যদি আপনার পার্টনারে অদ্ভুত, বাবা এখানে বটম অফ দ্য ডেকে আসলো ওয়ার্ল্ড। আমি বলেছিলাম কুইন অফ সোর্স এসেছে, বটম অফ দ্য ডেকে কুইন অফ সোর্স, কি অদ্ভুত বাবা। ইউনিভার্স পাওয়ারফুল প্রচণ্ড। এখানে আমি দেখতে পাচ্ছি যদি আপনার পার্টনারের হার্ট চাকরা শেষ অবধি, আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যদি হার্ট চাকরা ব্লক হয়ে থাকে, আপনার পার্টনারের হার্ট চাকরা খুলছে। আপনাদের পার্টনার আপনাদের সাথে সম্পর্ক শুরু করতে পারে 8 দিন 8 সপ্তাহ 8 মাস 8 বছর, না 8 বছর বলবো না, 8 দিন 8 সপ্তাহ 8 মাসের মধ্যে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসতে পারে। আচ্ছা আমি দেখছি, কিন্তু এখানে পার্টনার কিন্তু ভাবছে যে আপনি কিন্তু ওনার পৃথিবী, ওকে? সে কিন্তু ভাবছে। আচ্ছা আমি শেষ অবধি দেখবো, ওই রিডিং একদম বেরিয়েই এসেছিলো যে চলে আসবে, কিন্তু এখানে একটু কোনো ঘাটা দিচ্ছে। আমি দেখব যে সত্যি কি আপনার পার্টনার আপনার কাছে আবার ফিরে আসবে। আমার ভিউয়ার্সদের যে পার্টনার, সে কি সত্যিই ফিরে আসবে? আমার ভিউয়ার্সদের পার্টনার এক্স, যার ব্যাপারে আজকে আমি এখানে রিড করছি, সে কি সত্যি ফিরে আসবে? জাস্টিস। ও বাবা, এখানে তো ডিভোর্স দেখতে পাচ্ছি। আমি বললাম না, যাদের যাদের এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে,
তাদের সংসারে প্রচণ্ড অশান্তিও চলছে, তাদের সংসারে এখানে ডিভোর্স হচ্ছে। এখানে ইউনিভার্স আপনাকে জাস্টিস দেবে, আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, পরশু না হোক, আপনি এখানে জাস্টিস পাচ্ছেন। একদম আপনি আপনার ওয়ার্ক লাইফে এগিয়ে যান, আর প্লিজ নেগেটিভ থিঙ্কিং ছেড়ে দিন, ওয়ার্ক লাইফে এগিয়ে যান, আর নেগেটিভ থিঙ্কিংটা ছেড়ে দিন। ঠিক ইউনিভার্স আপনাদেরকে ঠিক ইউনিভার্স একটা না একটা রায় দেবে। জাস্টিস কার্ড মানে রায়কে বোঝায়, ওকে? জাস্টিস কার্ড মানেই রায়, জাস্টিস কার্ড মানেই রায়, আমি এটাই দেখতে পাচ্ছি। যে হোক, এইবার আপনি একটা ভালো কিছু পাচ্ছেন। আর থার্ড পার্টি কিন্তু বেশি দিনের না, ইয়েস, থার্ড পার্টি কিন্তু বেশি দিন থাকতে পারবে না। আর এবার আমি বুঝতে পেরেছি, থার্ড পার্টি কিন্তু বেশি দিন থাকতে পারবে না। তাদের হয়তো হতে পারে থার্ড পার্টির সাথে তার ডিভোর্স হয়ে যাবে। তো এই ছিল আমার এই রিডিং, যেখানে আমি বললাম যে প্রথম থেকে সেটাই আমি বললাম যে এখানে ইভিলাই থাকতে পারে বা এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে। সেটাই হলো এখানে 3 অফ পেন্টিকেলস, কুইন অফ হার্টস। এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আসলো, ঠিক আছে। তারপরে আমি আবার কার্ড ফিলাম, আর এখানে দেখলাম যে হয়তো হতে পারে আপনার সাথে যা আছে ফুলফিলমেন্ট হয়ে গেছে, মানে হয়তো হতে পারে আপনার মানে মানে এমনই একটা জায়গায় সে আটকে গেছে যে এখান থেকে আর বেরোতে পারবে না, এখান থেকে আর বেরোতে পারবে না। তারপরেই আসে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। অবশ্যই আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাচ্ছে খুবই তাড়াতাড়ি, এই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাচ্ছে। আর এইখানে এস অফ ওয়ান্সের এনার্জি আর 3 অফ কাপসের এনার্জি। এস অফ ওয়ান্সের এনার্জি আর 3 অফ কাপসের এনার্জি মানে এই যেই মুহূর্তে এই ব্ল্যাক ম্যাজিকটা কাটবে, যেই মুহূর্তে এই ক্ল্যারিফাই করেছে 6 অফ 8 অফ সোর্স তোমার 6 অফ ওয়ান্সকে, সেই মুহূর্তে কাটবে, সেই মুহূর্তে হয়তো হতে পারে থার্ড পার্টির সাথে একটা খুব মানে থার্ড পার্টি রিমুভও হয়ে যেতে পারে এই ব্ল্যাক ম্যাজিকের সাথে সাথে। কারণ কি ব্ল্যাক ম্যাজিকের তো অনেক সাইড এফেক্ট থাকে। আর সে যে বিবাহ সে চলে গেছিলো, তারপরে আবার সে ফিরে আসবে, সে আবার ফিরে আসছে এখানে। আপনাকে যদি সে ভেবেছিল যে একেবারে লেট গো করে দিতে হবে, কিন্তু সে আর লেট গো করতে পারছে না, তাকে আপনার কাছে আবার ফিরে আসতে হবে, 8 অফ ওয়ান্স। আর শেষ অবধি কিন্তু এখানে রায় পাচ্ছেন উনি, আপনি রায় পাচ্ছেন, উনিও রায় পাচ্ছেন। কেন কি যা ব্ল্যাক ম্যাজিক তো ওনার ওপরেও হয়েছে, ব্ল্যাক ম্যাজিক তো ওনার ওপরেও হয়েছে, এটা তো ওনারও একটা জাস্টিস পাওয়াটা উচিত। এখানে দুজনেই কষ্ট পাচ্ছেন, দুজনেই কিন্তু এখানে কষ্ট, এখানে একজন কষ্ট পাচ্ছেন, একজন খুব আনন্দে আছেন, এটা কিন্তু আমি বলবো না। উনিও কিন্তু খুব কষ্টে আছেন, নিজের বিবাহিত জীবনে উনি খুব কষ্টে আছেন। আর এটাই ছিল বন্ধুরা আমার রিডিং। যদি আপনাদের রিডিংটা ভালো লেগে থাকে, যেটা বললাম যে আপনার পার্টনারের উপরে যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, সাডেন টাইম কিছু দিনের মধ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে। আপনার পার্টনার আপনাকে কল করতে পারে 8 দিন, 8 সপ্তাহ, 8 মাসের মধ্যে কল আসতে পারে আপনার পার্টনারের। তো ব্যাস এই ছিল আমার রিডিং। যদি আমার এই পাইল নাম্বার 1 আর পাইল নাম্বার 2 রিডিংটা যদি আপনার ভালো লেগে থাকে, তো প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আমি আবার দুপুরে একটা রিডিং নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।